দাদা বাবা মরেছে সবে 5 দিন হচ্ছে। হ্যাঁ গো, তবে বাবার যে কাজটা করব, হ্যাঁ, ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো। কারণ মা মরেছে, কাজ করেছি দাদা গো, একদম সুনাম পাইনি। হ্যাঁ গো, বিশ্বাস করো, ভালো মানুষের নিমন্ত্রণ করেছি, খেয়ে গেছে আর কি বলে গেছে জানো, শালা আমার মাংসের তরকারি রান্না করেছে, মাংস তরকারি হিম বেশি করে মেরেছে, দরকার নেই, চান্ডিতে টক বেশি হয়ে গেছে, দরকার নেই, ভালো মানুষের নিমন্ত্রণ করবো না, যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো, তো ওরা খেয়ে যাবে, ভালো বলে যাবে। তবে মদ খোরের জন্য দাদা সুব্যবস্থা করে রেখেছি, বাংলা মাল রাম আছে আর মুরগির ছাট আছে। দাদা 7 থেকে 8 মাস পরে শ্বশুর বাড়ি এসেছি, তা আবার চুরি করে। যদি বলো কেন চুরি করে, আমাদের বইয়ের নিতে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। কিন্তু কি করব, হঠাৎ মা মারা গেছে, সব বান্ধবদের নিমন্ত্রণ করছি, আমার শ্বশুরটা পড়ে থাকবে, ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথা গেল বলো দিনি? বাবা, ও বাবা, এই কোন শালা রে, এই কোন শালা, এই শালা তোর কেন আমি নিমন্ত্রণ করেছি, যখন নিমন্ত্রণ করি তখন আইবি, বাঁচতে হতে আগে বেরো। ও বাবা, আমি শালা না, আমি তোমার জামাই। কি বাবা, জামাই ঢুকেছে, সব বোনা 3-4 বার শালা বলে বসে আছি, বাবা ভেতর, বাবা ভেতরে। এ কি বাবা, তোমার গোলায় দড়ি? আমার তো বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? কিন্তু তোর গলায় দড়ি, তোর কে মরেছে? আর মা মরে। কি কথা শোনালি? মা মরে। ও বাবা, ও সব ভালো লাগে না, আর কিছু ভালো লাগে। তোমার আবার কি হলো? ও বাবা, তোর মা কি করে মরেছে? চোখ বুঝি। আর বাঁচানো যাবে তাই? তা সে মরে গেছে, বাঁচাবো কোথায়? ও আরে, আর একদম বাঁচানো যাবে না, সে তো মরে গেছে, পুরো মরে গেছে একদম। বাজে কথা বলনি বাবা। এই তুই পিক 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 করলে, তোর বাবা মরে পুড়িয়ে দিয়েছি। ও বাবা গো, তোমার আবার কি হলো? পড়ে দিয়েছি একদম। হ্যাঁ, একটু কিছু ফটো দিয়েছি। বাজে কথা বলনি বাবা। ও বাবা, তোমার আবার কি হয়েছে? সেই বলেছি তোর মা মরে গেছে, হ্যাঁ, বুকের ভেতরে মোচড় মেরে উঠেছে। মা তোমার খুব ভালোবাসতো। ও বাবা রে, বুক চেপে বুক চেপে বুক চেপে বুক চেপে বুকটা চেপে বুকটা চেপে। তবে দুঃখের কথাটা বলি শোন, কি? তোর মা হ্যাঁ চৈত্র মাসে ফাটা রোদ্দুর, হ্যাঁ, এসব দুঃখের কথা কার গায়ে বলবো? না বল। চৈত্র মাসে ফাটা রোদ্দুর, হ্যাঁ তোর মা হেঁটে যাচ্ছে, হ্যাঁ, হেঁটে যাচ্ছে। এসব কথা শুনলি তোর বুক ফেটে যায়। তোর বাবা কি হয়েছে ধরো বলো না। ওই ছাওয়াতে বসে আমি দম নিতাম, ওই যে ছায় বসে দম নিতি? তোর মার যে ছাওয়াটা পড়তো, ওই ছাওয়া বসে আমি দম নিতাম। বাজে কথা বলনি বাবা। তুই কি জেনে এসেছিস? আমি তো নিমন্ত্রণ করতে এসেছি। তোর কাজ কবে? আমার তো 12 তারিখে ঘাট। ও বাবা, আমার তো 12 তারিখে ঘাট। সে কি, তোমার বাবা আর আমার মা একই দিনে মারা গেছে? নইলে ডেট একসঙ্গে পড়েছে। কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না। তুই না এলে আমার যে কাজ হবে না। আমি বলতে ডেটটা চেঞ্জ করা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? লাইট মাইক প্যান্ডেল সব চলে এসেছে। লাইট মাইক প্যান্ডেল চলে আসে? এর বাবা, লাইট মাইক তো দূরে কথা, 500 কুটুম্বের মধ্যে ঘরে ঢুকে গেছে। 500 কুটুম্ব ঢুকে গেছে? হ্যাঁ। চলে আয়। এই ডেট হ্যাঁ 5 মিনিট চেঞ্জ হয়ে যাবে। বাবা, হ্যাঁ, কি একটা ভালো সেন্ট পাচ্ছি। আমি জানি তো তুই সেন্ট পাবি। হ্যাঁ, কি পদ্মফুলের সেন্ট। পদ্মফুল কি হবে? এই সেন্ট যাবে এক প্রাক তুই অন্তরে দিতে পারিস, হ্যাঁ, গাবাট করে এই ডেট চেঞ্জ হয়ে যাবে। এই যে ডেট নিয়ে গন্ডগোল হচ্ছে, এই ডেট চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা আমার নিয়ে ঘুরতেছি আমি। আছে, হ্যাঁ ডেট চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ। তবে ঢালো। লা লা লা, এই বাবা, এটা কি হচ্ছে? মাতাল বড়। অনেক বরণের নাম শুনেছি, মাতাল বরণ প্রথম শুনতেছি। ও আর ডেট চেঞ্জ হয়ে যাবে? কি কলটা হয় না? দেরি করনি, ঢালো ঢালো ঢালো। কোনটা কোনটা খাবি কোনটা? ও বাঙালির ছেলে, বাংলা খাবো, বাংলা কোনোদিন বেইমানি করে না। তাহলে এটা সাইড করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাংলা সাইড বাংলা ও খা। ডেট চেঞ্জ হয়ে যাবে তো? কি কলটা হয়, খাওয়ার পর কি হয় জানেন? কি, ঢাল 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 ঢাল। বড় না ছোট? ও ভাই, এক প্যাক খাবো, চাঁড়ি করে দাও। বাবা তুই তো জ্বালা তৈরি হয়ে হ্যাঁ, রিসর্টে যেতে হবে বাবা। এই খা খা খা। ও বা, ডেট চেঞ্জ হয়ে যাবে তো? হ্যাঁ, আমি হালকা করে নিই। দেরি করনি। না, 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 ভোর ও ভাই, একদম খালি পেটে আছি। এই তো কাজ। হ্যাঁ, ও বাবা এই তো কাজ। তার মানে? মাল ছাড়া ভাতকে ভাতকে হ্যাঁ, মাছের ভাত খাচ্ছি তো। লিভার পুরো শুকনো হয়ে আছে। একদম শুকনো হয়ে আছে। এর বাংলা মাল, হ্যাঁ এ যখন গে লিভারে গায়ে গে যখন গে ধাক্কা মারবে, হ্যাঁ হ্যাঁ গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেরি করুন, ধরো। ধরো চামচ। আর চিটে খাচ্ছি, পড়ে গেছে গুড়ে খাচ্ছি। ও বা, চামচ না, তা কি? চিয়েস চিয়েস। ও আচ্ছা আচ্ছা, চাঙ্কা। খা 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 খা। ও বা, খাই। হ্যাঁ খা। ডেট চেঞ্জ হয়ে যাবে তো? হ্যাঁ।
ঘুরে খা না, মানুষ দেখলি খারাপ বলবে। লীলজ্জ মাল একেবারে। আয় ঘুরকা। বাবা যাওয়ার মাত্র ধপ করে উঠেছে রে। বাবা কে পুষে গেছে। এক প্যাকে পুষে গেল? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি বাবা, কি? এবার ডেটটা চেঞ্জ করা হোক। হ্যাঁ, ডেট চেঞ্জ করো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে 12 তারিখে, হ্যাঁ, আমার 12 তারিখে। আর আমার কাজ হচ্ছে 25 তারিখে। তাহলে ওই থাকলো। হ্যাঁ বাবা, এবার একটা কথা বলি, কি? তুই আমার বাড়ি এতদিন আসনি কেন? ওই হারামির বাচ্চার জন্য। ওই হারামির বাচ্চার জন্য জামাইটা আসতে পারেনি গো। হ্যাঁ, হ্যাঁ। হারামির বাচ্চাটা কে? আর বউ আমার কে হয়? তোমার মেয়ে। তাহলে হারামিটা কে হলো? মাইরি বাবা, ওই কথাটা আমি বলতে পারবো না। তুই তো গা মেরে নে বাবা। শালার একশোরে গাল ফাটিয়ে দেবো রে। তবে রে শালা। এই শালার বাচ্চা শালা। এই শালা বাংলা খোর। এই শালা বাংলা খোর। এই শালা চুল। এই পয়সা দিয়ে মদ খাবো, পাটল বেগান। এই এই শালা। শালা আমার কি বাটো আমাদের দেও চলছে? শালা বাংলা খোর কথা। শালা গাঁজা খোর কোথাকার। এই আমি গাঁজা খাই না। এই শালা কি খাস? আমি ওল্ড মগ ছাড়া খাই না। তুমি শালা ঘোড়ার ডিম খাস শালা। শালা ভাইরা ভাই গোদা। তুই আমার পিছে মশা। এই মারবি? তুই মারবি? এই তোর বাড়ি আছে মারবি? এই শালা বেরো। এই মেরে দেখ। এই যা মেরে দেখ। ঘরে দাঁড়া রেখে। ও মরে গেলাম গো। ও বাবা গো, আমার সব কেটে দিলে গো। ও বাবা গো। এই বাবা জামাই, কে? এ কোথায় ধাক্কাটা মারলি? কে এটা কে? কে দেখতে পাচ্ছ না? এই বয়সে কি চোখের মাথা খেয়ে বাজে নাকি? এ কি মা, তোমার এই অবস্থা হলো কি করে? ও মা, তুমি শতপুত্রের জননী হও। ও মা, কাহারে বানাই দাদরা বাজাও, তো পাল্টা মারছো ধাক্কা। শশীকান্ত তুমি দেখছি আসলটাকে করবে মাটি। কাহার বানাই দাদরা বাজাও, কাহার বানাই দাদরা বাজাও, কাহার বানাই দাদরা বাজাও। এই যে তুমি তো বেশ বড় মাপের বাজি হয়েছে, হ্যাঁ? দাঁতরা বাজাচ্ছ? আরে মা, আমি তোমাকে দেখে দেখে। ও মা, আমার জামাই তো। আরে জামাই কখনো তুমি আগে বলনি? জামা ঠিক এই জামাই ঠিক আছে, তুমি থামো। জামাটা ঠিক কর। জামাটাকে ছিঁড়ে দেবে নাকি? মাথা কাপড় তুমি সরো। পা মুখ দেখা যাচ্ছে। ও বাবা জামাই, কে? তুমি কখন এলে বাবা? আমি অনেকদিন আগে এসি। অনেকদিন আগে এসেছো? হ্যাঁ। দেখি তোমার গলায় দড়ি কেন? মা মারা গেছে। তোমার মা মারা গেছে? হ্যাঁ। কি যেন একটা গন্ধ বেরোচ্ছে। পদ্ম ফুলের সেন, গন্ধ বলবি না। সারা বাংলাকে মনে হয় হেগে ফেলে। হ্যাঁ রে, বাংলাকে হেগে ফেলেছে? তোমার লজ্জা করে না? তোমার মা মারা গেছে আর তুমি শ্বশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো। তা আমি কি জোর করে খেয়েছি? তা কে খাইয়েছে? যে শালা বাংলা করতে আমার খেয়েছে। হ্যাঁ? শালা কোথায় কোন কথা বলতে হয় সেখানটা নি। শালার বাচ্চা শালা কোথাকার। এই যে তুমি কি মদ গিলে চোখে শস্যে ফুল দিচ্ছ নাকি? কেন? এটা তোমার জামাই শালা নয়। আরে মতে এত নেশায় বুঝতে পারিনি। ও বাবা জামাই, হ্যাঁ। তোমার মা কিভাবে মারা গেল বাবা? তা বলতে পারবো নি। আচ্ছা কি জন্য এসেছে বলো? ও মা, আমি নিমন্ত্রণ করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, বলো বলো। তাহলে ওই 12 তারিখে ঘাট, 12 তারিখে ঘাট, 13 তারিখে শ্রাদ্ধ, 13 তারিখে শ্রাদ্ধ, 20 তারিখে নিয়ম ভঙ্গ। শালা জ্ঞানী। 20 তারিখে নিয়ম ভঙ্গ। হ্যাঁ। তা নিয়ম ভঙ্গ ডেটে পিছিয়ে দেওয়া হলো কেন? ও মা, 12 শালা খাবে 13 রকম কথা বলে, ও আচ্ছা ওই আচ্ছা। জন্য ডেট চেঞ্জ করে দিই। ও বাবা, তোমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো। ও মা, তাহলে নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ হ্যাঁ, শপিং মল দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে। হ্যাঁ। একদম। কিন্তু মা, আবার কিন্তু কিসের? এই শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না। শালা যাওয়ার সময় কোথায় কোন কথাটা বলে গেল। কষ্ট তো ভীষণ। শালার বাচ্চা শালা। শালা ঠিক অবশ্যই রাত্রে জন্ম হয়েছে। এই যে তোমার আক্কেল হয়েছে? জামার সঙ্গে বসে মদ খেলা তোমার আক্কেল হয়েছে তো? ওরে বাংলায় এত নেশা হয় বুঝতে পারিনি। জীব যেন পৃথিবী উল্টে যাচ্ছে। এই কদম একটা কথা বলি শোন। বলো। জামাই তো নিমন্ত্রণ করে গেল, হ্যাঁ। তোমার যা হবে না। কি? তোমার যা হবে না। তোমার কথা চলবে না। কেন? এতদিন পরে আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না? মানে আমি জামার বাড়ি যাবো। এই একটা কথা বলি শোনো। কি? তুই যদি আমার সঙ্গে যাও, হ্যাঁ। পাড়ার মানুষ দিয়ে কি বলবে জানো? কেন, কি বলবে? শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেখ। দেখো, যে যা বলে বলুক, আমি কারো কোনো কথা শুনবো না। আমি জামার বাড়ি যাবো। যাবে? হ্যাঁ। আরে এক কাজ কর, তুমি আমার পিছনে থাকবে হ্যাঁ। আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। চলে
চলে যাই মরে চাই মরে চাই চলে যাই মরে চাই মরে চাই কি যে করি নিয়ে এমন কি যে করি নিয়ে এমন এই ভালো লাগে না এই জীবন চলে যাই মরে চাই মরে চাই চলে যাই মরে চাই মরে চাই কি যে করি নিয়ে এমন কি যে করি নিয়ে এমন এই ভালো লাগে না এই জীবন দিদি গো জ্বলে গেলাম মরে গেলাম জ্বলে পুড়ে না পুরো শেষ হয়ে গেলাম উচ্ছে বেগুন পটল মূলো শাশুড়ির কাজে পড়ে আর মালসার ভাত খেয়ে খেয়ে আমার গোটা জীবনটা না পুরো কয়লার মতো একদম কালো হয়ে গেল তোমরাই বলো আমি একা মেয়ে ছেলে কোন দিকে যাবো গো এইদিকে সন্ধ্যা হয়ে গেল ঘাটে উঠতে হবে লোকটা নাপিতের কাছে নেড়া হতে গিয়েছি তুই ভালো হয়েছে গিয়েছিস সকাল সকাল ঘাটের মধ্যে তুই ফিরে আসবি তো এই তো আমি কি হয়েছে কি এইদিকে কি হয়েছে কি তোমার লজ্জা সরম কিচ্ছু নেই কেন কি হয়েছে কেউ স্নান করতে হবে না তা মাথা চুলটা ফেলবো তবে তো আসবো নাকি এই যে মানে চুল ভর্তি জানো ও নাপিতের খুঁড়ে ধান নাপিত মত হয়েছিল তা বলতে আর কি বলি শোনো লোকজন কাঁড়ি হয়ে গেছে স্নানটা করবো জামা প্যান্ট নেবো আর ঘরে চলে যাবো দেরি করে নি ঝট করে চানটা করে হ্যাঁ নি নাও আরে ইয়ে কোথায় যায় বলেন দেখি বাবা রে বাবা এতটা রাস্তা হেঁটে এসে আমার শরীরের একদম টানে না একা কি তোর গাবার কত কাকার কথা গা উঠেছে নাকি তুই ভাতারের মারবি দেখছো বুকের ভাঁজ এনেছো ভাই আহ। বলবো তো কি বলবো আহা ভাতার মানেটা বুঝিস আহা যে প্রকৃত ভাত কাপড় দেয় তার বলা হয় ভাতার ওসব কথা বাদ দাও হ্যাঁ এটা কথা বলি শোন বলো জামা ঠিক কর জামা কি হয়েছে কি হরামির বাল এই জামা ঠিক কর না জামা ঠিক আছে এই তোর গায়ের সাইজ কত কেন 32 তুই কেন একটা সাইজ জামা কিনেছি আমার যেরকম লাগবে আমি সেরকম ও নিচ্ছি তো যাওয়ার সময় তো খুলে পড়ে তুই বুঝতে পারবি না যাক তুমি আর আমির বাচ্চা কথা দেখেছো? এই যে বলো না খুব ঠান্ডা লাগছে আমার এই বান্ধবরা জামা কাপড় নিয়ে এসে কানি করে দেরি করে নি, ঝট করে গিয়ে আচ্ছা ধরে নিয়ে ঠিক যাও। আছে চলে দেখছি যাও। দাঁড়াও কে কে এসছে বাদল হয়ে যেতে দাঁড়াও মনে কিন্তু হয়। হ্যাঁ ও সর্বনাশ তুমি এখানে কেন ওই দেখ আমি তোর মা তো আর তুমি এখানে কেন তা মেয়ের বাড়ি মা আসবে না তোমার কে নিমন্ত্রণ করেছে কেন জামাই জামাই হ্যাঁ এই যে তুমি ওদের নিমন্ত্রণ করে এসছো এই আমি কি যেচে নিমন্ত্রণ করতে গিয়েছি তাহলে কে করে এলো তোর বাবা আমার ফোন করে ডেকেছে আমার বাবা তোমার ডেকেছে এই কদম সজ্জাটা কি হ্যাঁ, বলো। এই কদম সজ্জা আচ্ছা। এই নোনা মাল কি হয়েছে শালা মালের পেটে মাল লে কি হয়েছে নাকি তোরা মিলে গেলে তুই আমার ডেকেছি কে ডেকেছে শালা গাঁজা খোর কথা সারা বাংলা করে কথা শালা চুল্লু খোর কথা এ তোমার কি হয়েছে এই দিয়ে কথা বলো আরে মা কি তোর মা আর আমি তোর বাড়িতে যাইছি হ্যাঁ কুকুর মন ছেড়ে দিচ্ছি কেন তাড়াবো না কেন? তুমি বলো বাবা আজ বাদে কাল আমার বাচ্চা হবে হ্যাঁ। তোমরা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ হ্যাঁ। তুমি কি জানো এই বুড়ো বয়সে বাচ্চা নেওয়ার ফলে তোমার জন্য আমরা দুজনে পাড়ায় একদম মুখ দেখাতে পাচ্ছি না আমি চাল কাতরা মেরে ঘোর দেখো আমরা কখন বাচ্চা নেবো না নেবো সেটা আমাদের ব্যাপার হ্যাঁ সেটা আমরা কখন প্রদীপ জ্বালাবো হ্যাঁ কখন প্রদীপ নিবে দেবো হ্যাঁ। কখন ধৈর্য দেবো কখন সবজি প্রদীপ জ্বালাবো সবজি বদি কখন ফিশারি প্রদীপ জ্বালাবো কখন দুনিয়া প্রদীপ জ্বালাবো এটা আমাদের ব্যাপার হ্যাঁ সেটা তা তুই কি মনে করিস আমার একলার বংশে প্রদীপ জ্বলবে আচ্ছা বাবা আমার কি কোনো মান সম্মান নেই কিসের মান সম্মান বাবা না কি বল দিন কিসের মান? কাটবো নাকি তুই বাপকে কাটছিস কাটবো নাকি দাদা বাচ্চা কাচ্চা কি নেবে শোনো তোমাদের সামনে কি বলতে শোনো আর মেয়ে কি আমার কাটবে ধরে তবে দাদা দুঃখের কথা একটা বলি ওই মেয়ের কথা দাদার রাত তখন 12টা বাজে 7 মাসে ওর মার পেটে যন্ত্রণা শুরু হয়েছে সে কি এই মাল একদম কথা বলিনি পেটে যন্ত্রণা শুরু হয়েছে দাদাকে তখন 7 মাস সবই 7 মাসে এবারে গাড়ি ঘোড়া কোথায় পাই না না। রাত তখন 12টা বাজে এবার কি করব ভটা থেকে একটা মাটির টলি টেনে বার করেছি আচ্ছা মাটির টলি করে নিয়ে যাচ্ছি আর পাড়া লোকেরা বলছে দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদানে কোথায় যাচ্ছ আলি ভাই কাদানে আমার বউ তা বলে কি হয়েছে আলি বাচ্চা হবে তাহলে এবার তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আর ডাক্তারখানায় ঢেলে দিয়েছি যেই ঢেলে দিয়েছি কেউ কিছু বললো না যেই ঢেলে দিয়েছি ডাক্তার বলে কি ঢাললে কি ঢাললে হ্যাঁ আলি আর বউ বলে কি হয়েছে কি হয়েছে আলি বাচ্চা হবে আচ্ছা। বলে কমাস হয়েছে হ্যাঁ আমি ছোট মোটার ডেট বলেছি হ্যাঁ বুঝলে দা হ্যাঁ ছোট মোটার ডেট বলেছি হ্যাঁ গো। যে 40 থেকে 45 মাঠ হয়েছে 40-45 মাস হ্যাঁ রে মাল ছিল কি করে হ্যাঁ, তা বলতে পারবো নি এবার দাদা ও তাড়াতাড়ি করে ভয় তার কোদাল দাঁড় কেটে তুলে নেস আচ্ছা দাদাকে এই মেয়ে মেপে দেখা যায় 7 মাস বয়স চোখ ফোটেনি কিচ্ছু হয়নি এবার ওর মার 1 সপ্তাহ বুকি দুধ চলে গেছে বাবা রে বাবা। দুধ আর আসে না কোথায় গেল কোথায় তা বলতে পারবো নি খুঁজে খুঁজে কোথায় যে চলে গেল আর এলেনি কি খেয়ে মানুষ করবো হ্যাঁ। বিটুটি পাতা রস খেয়ে মানুষ করেছি তা বেরিয়ে যাও এই কেজি কেমন আছে বল কি বলি শোনো মা কি হয়েছে কি যেমন জামা প্যান্ট নিয়ে মেয়ের বাড়ি চলে এসছো হ্যাঁ। এই জামা প্যান্ট শাড়ি নিয়ে হ্যাঁ। আমার এই ঘর থেকে হ্যাঁ। তোমরা দুজনে মিলে বেরিয়ে যাও ও বাবা তুই কি মারবি নাকি রে হ্যাঁ মারবো এ মেয়ে নাকি কাল লাগেনি হ্যাঁ কালা কিনি এই কি? কুকুর নাই হ্যাঁ
আমাকে ডাকে আসবে যখন বলি দুধু দুধু চলে হ্যাঁ, ঘরে বেরিয়ে যাও। এই তুই বেরিয়ে যা, ঘরে বেরিয়ে যাও। তুই বেরিয়ে যা। এই, তুই যা, আসছি। যা, বেরিয়ে যাও, যা। চল বেরিয়ে যা। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বাবা ভালো রেতে কলা চেনে শুয়োরেতে কচু, ডেমর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, ডেমর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই দেখো কি? এই তোমার মেয়ের মুখের কথাটা শোনো। কাল নেবে ওকে খাওয়ালাম, বড় করলাম, আর বড় হয়ে বলে কিনা পেটের ছুরি পেট কেটেছে। হ্যাঁ গো মা, তোমার একটুও লজ্জা করে না? একে তোমরা বুড়া বয়সে ওই বাচ্চা নিচ্ছ, ফের এই অবস্থায় তোমরা দুজনে এই মেয়ের বাড়ি কি করে চলে এসছো? ও বংশরক্ষা কর, নেবো বেটা ছেলে। আশায় আশায় বসে আছি, চারে মেরে খালে। বাবা এই বয়সে কোথায় চার মাত্র। আর একটা পুকুর আছে, হ্যাঁ। পুকুরে চারটে বসে আছি, দেখি কখন ভেটকি মাছ ধরে। তার লোকে বলবে ছিছি, জানতে পারে তো বাঘে যত হবে না বুড়ো লাভ দেবে নদী। তার বাঘটা কে? এই তো বাঘ ঘোরাঘুরি করছে। আমার বাবা? ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা। ও যত বুড়ো হয়ে যাক না কেন, সামনে যদি ও শিকার দেখতে পায়, আচ্ছা। তা ও তো ঝাম মারবে। বংশরক্ষা করার জন্য নেবো বেটা ছেলে। আশায় আশায় বসে আছি, চারে মেরে খালে। তার লোকে বলবে ছিছি, জানতে পারে তো বাঘে যত হবে না বুড়ো লাভ দেবে নদী। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। ও বাবা জামাই, মা তা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে নে, হ্যাঁ। এরকম ভাবে অপমান করা তোমাকে উচিত হচ্ছে? দেখো মা, তোমার মেয়ে যাই বলুক, বাড়ির গার্জেন আমি যেটাই বলবো সেটাই হবে। খেলার মাঠে গোল করে বাবা আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক, করি আমি নমস্কার। বাবা ছুটে আয়, বাবা রে এরকম কথা আজ পর্যন্ত কেউ বলেন। বাবা এই বয়সে তুমি যে রিস্কটা নিয়েছো, হ্যাঁ, তোমার ধন্যবাদ দিতে হয়। তোর আশীর্বাদ করে তুই বেঁচে থাক। তোমার কাজ তুমি চালিয়ে যাও। খেলার মাঠে গোল করে বাবা আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক, করি আমি নমস্কার। রামকৃষ্ণ গানে বলে আগা দিলি শেষে, রামকৃষ্ণ গানে বলে আগা দিলি শেষে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, আমার কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। কদম বলো। যে বাড়িতে সম্মান নেই সে বাড়িতে তুমি আর আমি নেই। চলো বাড়ি চলে যাও যাও যাও। তুমি একদম ঠিক কথা বলেছো। তা, 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 তা। মনে হয় মেজামাই বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে। দাঁড়াও মা, ভুল তুমি করনি, ভুল করেছে তোমার মেয়ে। কি হয়েছে? ভুল করেছি আমি? হ্যাঁ, কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই। তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক? আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক? ওগো ওগো, আমি সত্যি ভুল করেছি। আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক, বছরের শেষে না তার হাতে রাখি পরাবো, কপালে চন্দনে ফোঁটা দেবো, সে আমাকে না দিদি বলে ডাকবে। ওগো আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে আমি ক্ষমা করা কেউ না, চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা যা। ও মা, হ্যাঁ। আমি তোমার মেয়ে, আমি তো অনেক ভুল করতে পারি, তুমি আমার মা, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে মা, কি? ছেলেমেয়েরা তো ভুল করে, হ্যাঁ। সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয়। হ্যাঁ। আর তুই তো আমার মেয়ে, আমি তোর কথা কিচ্ছু মনে ও করিনি। আমার মা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু বাবা হ্যাঁ বলো। আমার একটা গঙ্গার মতো শালা চাই। দেখো মা, আমার কিন্তু না একটা ছোট্ট কিউট দেখে ভাই চাই। আহ! কি কি হয়েছে? হবে জানি না, আর কি হয়েছে? সুইট হবে। সুইট হবে মানে মিঠুন চক্রবর্তী আসছে। হ্যাঁ, বলে দাও। তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি, বাড়িতে লোক কুটুম্বকারী যত্ন আপ্যায়ন করতে হবে। হ্যাঁ। তাছাড়া তোমরা মাছ মাংস খাবে না। না না না। তাহলে আমি বাজারে চলে যাচ্ছি, হ্যাঁ। তুমি আর মাছ ঝট করে চলে এসো। চলে এসো। এই কদম, বলো। মেয়ে জামাই মেনে নিয়ে তুমি খুশি হও না? আমি তো খুশি হয়েছি, সকলে তো সকলের ভুল বুঝতে পেরেছি। এবার তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো। আমার ভুল? হ্যাঁ, তোমার ভুল। কিসের ভুল? কেন জামাই বাড়ি এসে মদকে মাতলামো করছো, এটা তোমার ভুল নয়? দেখো কদম, আমি গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে ক্ষমা চাইছি, আমি জীবনে আর মদ খাবো না। একটা কথা তোমাকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, বলো। এরপর যদি কখনো তুমি মদ খেয়েছো, তোমার সংসার তো দূরে থাক, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু
করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু